ইতিহাসে পড়েছি কোরআনে কারীম পাঠের কয়েকটি রীতি আছে। বর্তমান প্রচলিত রীতির বাইরে অন্য রীতিতে কোরআন পাঠ করার সুযোগ আছে কি না? উত্তর হলো উনজিলাল কোরআন আলা সাবআতি আহরুফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন 7টি হরফে নাজিল হয়েছে। কোরআন 7টি হরফে নাজিল হয়েছে, অর্থাৎ আরবের বিভিন্ন গোত্রগুলোর বিভিন্ন ভাষার রীতিগত কিছু পার্থক্য ছিল। সে পার্থক্যগুলোকে আমলে নিয়ে তাদের কোরআন পাঠ সুবিধা যেন হয়, অসুবিধা যেন না হয়, যে কোনো পাঠ রীতিতে যেন কোরআন তেলাওয়াত করতে পারে, সেজন্য 7 হরফে বা 7 পাঠ রীতিতে কোরআন নাজিল হয়েছিল। পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে যখন ইসলামী রাষ্ট্রের ব্যাপক বিস্তার ঘটে, বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায়, তখন এই একাধিক রীতিতে পাঠ রীতিতে কোরআন তেলাওয়াত করতে গিয়ে নানান মতানৈক্য তৈরি হয়। তখন তিনি সাহাবায়ে কেরামের সবার সম্মতিতে, সবার সহযোগিতা নিয়ে তিনি কোরআনে কারীম সর্বপ্রথম যে পাঠ রীতিতে নাজিল হয়েছিল সেই একটি পাঠ রীতির উপর সেটিকে সংরক্ষণ করেছেন, এবং সেটি আজও পর্যন্ত ধারা পরম্পরায় মুতাওয়াতির সূত্রে আমাদের কাছে এসেছে এবং অক্ষত আছে, সংরক্ষিত আছে। এর বাইরে অন্যান্য রীতিগুলো না সেভাবে সংরক্ষিত আছে, না সেই পাঠ রীতিতে তেলাওয়াত করা এখন আমাদের জন্য জায়েজ রয়েছে, কারণ সেটি সেভাবে সংরক্ষিত নেই। এর পাশাপাশি আরেকটি কথা গুরুত্বপূর্ণ এখানে, সেটা হলো যে কোরআনে কারীমের 7 কেরাত বলে একটি কথা প্রসিদ্ধ আছে, যদিও তাওয়াতুরের সূত্রে মুতাওয়াতিরভাবে ধারা পরম্পরায় সন্দেহের ঊর্ধ্বে মূলত 10টি কেরাতে কোরআন তিলাওয়াতের সুযোগ রয়েছে। এই কেরাত এবং হরফ অর্থাৎ পাঠ রীতি আর কেরাত, এটি দুটি কিন্তু ভিন্ন। কেরাতটাকেও একটু পাঠ রীতি, 7 কেরাত বা 10 কেরাত যেটি, এটিকেও একটু পাঠ রীতি এক অর্থে বলা যায়, কিন্তু কেরাত এবং হারফের মধ্যে পার্থক্য হলো, হারফ হলো গোত্রগত বংশগত যে পার্থক্য ছিল, যেটা একটু মোটা দাগে, কোনোটাতে অর্থের পরিবর্তন হতো না, কিন্তু সেটাতে একটু মোটা দাগে পার্থক্য ছিল। আর কেরাতের ক্ষেত্রে যেটি আছে সেটি হলো যে আপনার হয়তো কোথাও মদ একটু কম বা বেশি, কোথাও উচ্চারণগত একটু পার্থক্য, এই বিষয়গুলো ছোটোখাটো পার্থক্যগুলো সাধারণত কেরাতের ক্ষেত্রে থাকে। এই কোরআনে কারীমের যে প্রসিদ্ধ এবং মুতাওয়াতির সূত্রে যে প্রমাণিত কেরাতগুলো আছে, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধারা পরম্পরায় বর্ণিত এবং প্রমাণিত। অর্থগত পার্থক্য তো কোনোটাতেই হয় না, সবগুলোতে সেম, কিন্তু উচ্চারণ যে এই কয়ভাবে করা যাবে সেটিও সংরক্ষিত। কোরআনে কারীমের সংরক্ষণের যে অলৌকিকত্ব আছে সেটার বহু দিক আছে, এর মধ্যে এটিও একটি দিক যে কোন শব্দটি উচ্চারণ করতে গিয়ে কোথায় কতটুকু টান দেয়া হবে, এবং কতভাবে টান দেয়া যায় বা টান দেওয়া না দেওয়ার মাধ্যমে কতভাবে পড়া যায়, সেখানে পর্যন্ত 10টা প্রসিদ্ধ রীতিতে তেলাওয়াতের যে ধারাবাহিকতা, সেটি শত শত হাজার হাজার মানুষ এই 1450 বছর ধরে বর্ণনা করে এটিকে সংরক্ষণ করে আজও পর্যন্ত নিয়ে এসেছেন। এটি কোরআনের একটা মিরাকল এবং মুআজিজা বলতে পারি আমরা। তো কোরআন কারীমের যে এই প্রসিদ্ধ যে এবং মুতাওয়াতির সূত্রে বর্ণিত যে কেরাতগুলো আছে, সেই কেরাতগুলো অনুযায়ী কোরআন তেলাওয়াত করা যায়। কারি সাহেবগণ যারা এই সমস্ত কেরাতগুলোতে অভিজ্ঞ, তারা সংশ্লিষ্ট কেরাত সংশ্লিষ্ট উস্তাদের কাছ থেকে পরিপূর্ণভাবে শুনিয়ে তার কাছ থেকে অনুমোদন নেন, তারপর তিনি তেলাওয়াত করেন, এবং এই ধারাবাহিকতা চলে আসছে আজ প্রায় 1450 বছর ধরে। প্রিয় দর্শক, সেজন্য কোরআনে কারীমের 7 হরফের মধ্যে একটি হরফ শুধুমাত্র এখন আমাদের জন্য তেলাওয়াত করার সুযোগ রয়েছে, যেটি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সংরক্ষণ করেছেন সাহাবায়ে কেরামের সম্মতিতে, সবাইকে সাথে নিয়ে। কিন্তু কোরআনে কারীমের সেই একটি হরফ তেলাওয়াতের ক্ষেত্রে, আবার কিরাতের ক্ষেত্রে, সেটি পাঠ এবং উচ্চারণের ক্ষেত্রে যে পার্থক্যগুলো আছে বিভিন্ন রকমের কিরাতের মাধ্যমে, সেটি অনুমোদিত যদি সেটি প্রমাণিত এবং মুতাওয়াতির সূত্রে বর্ণিত কেরাত হয়। এর বাইরে আপনার অখ্যাত বা বিচ্ছিন্ন সূত্রের কোনো কেরাত যদি হয়, সেটিতে তেলাওয়াত করা কোরআনে কারীমকে জায়েজ নয়।